হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে ভুলবশত আমি কিছু ভিডিও সব ডিলিট করে ফেলেছি। তো রান্নার অনেক কিছুই রান্না করেছিলাম, ভাজাভুজি, আলু পটলের তরকারি, ডাল। তো সেগুলোই কিছুই নেই, পরে সব তোমাদেরকে জানাবো। তো এখন হচ্ছে এই কচুরমুখিটা সেদ্ধ করে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে নিচ্ছি। আসলে আমি ভিডিও এডিট করেছি, করে ভয়েস দেওয়ার আগেই গ্যালারি থেকে সব ভিডিওগুলো ডিলিট করেছি। আর দেখছি কি ওই ভিএন থেকে আর কি সব কিছু আমি যেখান থেকে আর কি এডিট করি সেখান থেকে পুরোটাই ডিলিট হয়ে গেছে। দিয়ে আমি জানতাম না, আসলে আমি অনেক কিছুই জানি না, সব মানে আস্তে আস্তে একটু একটু করে শিখছি। আর ছেলের কাছে জিজ্ঞাসা করি, রঙ্গনের বাবার কাছে জিজ্ঞাসা করি, করে করে করি। তা যাই হোক, তোমাদেরকে জানাই যে আমাদের পরিবারে একজন মারা গেছে। তো আমার পিসি শাশুড়ি হয়, যেহেতু ওনার বিয়ে হয়েছিল না, তাই জন্য আমাদের অসুচ মানতে হচ্ছে। ওই জন্য আমরা একদমই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ কোনো কিছুই খাচ্ছি না। এমনি নিরামিষ তরকারি ভাত রান্না করছি। তো প্রথম কদিন হলুদ খাচ্ছিলাম না, এখন একটু হলুদ দিয়ে রান্না করছি। আমরা তো সাদা তেলই খাই, তো ওইভাবেই করে খাচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মার ব্লাউজ। তো মা বলল যে আমার হাতাটা একটু সেলাই করে দাও, খুব রোগা হয়ে গেছে, তো হাতে ঢল হয়ে গেছে, তো একটু সেলাই করে দাও। আর এটা রঙ্গনের বাবার একটা প্যান্ট, তো এই দুটো নিয়ে সেলাই করতে বসেছি। সেলাই করে এবার রঙ্গনকে স্কুলে নিয়ে যাব। তো রান্নাবান্না সবই হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, বাড়ির যে জামাটা ছিল সেটাই পরে যাচ্ছি। বেশি সব কিছু বার করলেই তো সবাই কাছাকাছি করতে হবে, তো সিঁদুরও পরতে পারছি না। তো মুখটা ভীষণই বাজে লাগছে দেখতে। তো অনেকে আমাকে কমেন্ট করে যে আমি কানের পরি না। তো হ্যাঁ, আমি কানের খুব একটা পরি না, কোথাও বেরোলে পরি হয়তো, আর নাহলে সবসময় কান খালিই থাকে। এবার রঙ্গনকে রেডি করে নিয়েছি, জুতোটা পরিয়ে নেব, দিয়ে রঙ্গনকে স্কুলে দিয়ে আসব। আজকে শনিবার হাফ স্কুল হবে। তো হাফ স্কুলেরও আগে ছুটি হবে, যেহেতু ওদের আজকে একটা ড্রয়িং প্রতিযোগিতা আছে। তো ও 12টার সময় চলেও এসেছে। এবারে আমরা দেখছি এত মেঘ করেছে, ও বলছে মা চলো ছাদে চলো, মা 4তলার উপরে যাই আমরা, চলো। এত সুন্দর লাগছে আকাশটা দেখতে। ওর মোবাইল থেকেও ছবি তুলছে, তাই আমরা দুজনে মিলেই চলে গেলাম ছাদে, মা ছেলে, যেহেতু সকালেই রান্না করে ফেলেছি। তো এবার ছাদে গিয়ে একটুখানি দুজনে একটু ঘুরঘুর করবো। সুন্দর হাওয়া দিচ্ছিল আর আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে একটুও বৃষ্টি হয়নি। এত মেঘ দেখে হয়তো ভাবতে পারেন যে প্রচুর বৃষ্টি হয়েছে, একটুও বৃষ্টি হয়নি, শুধু ঠান্ডা হাওয়া হয়েছে। তারপরে আরও অন্ধকার করে এসেছিল, পরে সবই ঠিক হয়ে গেল। তা যাই হোক, এভাবেই চলছে। তো রঙ্গন আবার অন্য বিল্ডিংয়ের ছাদে কেউ একজন দাঁড়িয়েছিল, তার ভিডিও একটু করে নিচ্ছে, একটু দুষ্টুমি বুদ্ধি আছে ওর। তো খুব মজা পেয়েছে, কে দাঁড়িয়েছিল তার ভিডিও করে নিয়েছে, দিয়ে আমাকে আবার বলছে হাসতে হাসতে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো রঙ্গনের বাবা একটা বড় মোচা এনে দিয়েছে, তো সেই মোচাটা কাটবো, পরের দিন রান্না করব। যেহেতু শনিবারে আমরা মোচা খাই না, তো কালকের জন্য রান্না করে রাখবো আর কি, কুটে রাখবো। তা ওই মোচাটা ছাড়াবো, তারপরে কুটবো। এখন 6টা বাজতে 5। রঙ্গনের স্যার, ড্রয়িং স্যার মেসেজ করেছে যে একটা গণেশের ছবি তুলে, মানে ছবি এঁকে পাঠাতে। তো সেই ছবিটাই বার করছিল, আর আমরা সব মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আমি আর আমার দিদিভাই। তো রাতেতেও কিছু রান্না করব, দিনের বেলা রান্না কিছু নেই, তো একটু আলুর তরকারি করে নিচ্ছি, আলু চচ্চড়ি মতো, আর একটু পরোটা ভাজবো। তো এটাই আমাদের রাতের মেনু। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি সবসময় সবার পাশেই থাকি, প্রতিটা ভিডিও দেখি এবং কমেন্টও করি। আর আমার পাশেও আপনারা থাকবেন, প্লিজ সাবস্ক্রাইবটা কেটে দেবেন না। আর আমি ভয়েস দেওয়ার সময় অনেক বাচ্চাদের আওয়াজ আপনারা পেতে পারেন, কারণ আমি জানলায় বসে ভয়েস দিচ্ছি। আর আমাদের বিল্ডিংয়ে 6টা ঘরেই বাচ্চা আছে, যেহেতু রঙ্গন সবার বড়, রঙ্গনই ক্লাস 4-এ পড়ে, আর সবকটা বাচ্চা একটু ছোট ছোট, কেউ 1, কেউ 2, কেউ পিপিতে পড়ে। তো যার জন্যে ওরা একটু চেঁচামেচি করে, একটু দুষ্টুমি করে বলে আওয়াজ আসতে পারে। তো এই যে মোচাটা এক গামলা কুটে রেখে দিয়েছি, আর মোচার মাঝখানে যেটা থাকে সেটা আমি আলাদা সেদ্ধ দেবো, ওই জন্য ওটা গোটাই রেখেছি। এবার পরোটাগুলো বেলে নেব, তার আগে বিছানাটা একটু গুছিয়ে নেব। বিছানাটার অবস্থা যা তা, এখন ভালো করে বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে
বিছানা ঝেড়ে ঘরটার ঝাড় দিয়ে তারপরে পরোটাটা বেলবো, তারপরে রঙ্গনকে খেতে দেবো। ওর বাবা আস্তে আস্তে, যেহেতু এখন পুজোর সময় প্রচণ্ড দোকানে ভিড়, তো ওর বাবা আস্তে আস্তে অনেক রাত হয়, তো তার আগে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে দিই, রঙ্গনকে খেতেও দিয়ে দিই। 8:25 বাজে এখন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য, আর আমাকে এত ভালোবাসার জন্য। এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমার ভীষণ ভালো লাগে। তো রঙ্গনকে খেতে দিয়ে দিয়েছি পরোটার আলুর তরকারি, তো এখন খেয়ে নেবে। এখন 9টা বাজে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।